কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সকাল থেকে আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে চলছে কর্মসূচি। এ নিয়ে আরও জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, কি পরিস্থিতি দেখছেন এই আন্দোলনের? এই যে এনবিআর এর যারা আন্দোলন করছে তাদের দাবি সমাধান নিয়ে গতকালকেও একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকের সবশেষ আপডেট বিস্তারিত জানাবেন। মাহমুদ শরীফ, প্রথমে আপনার সাথে কথা বলার আগে এই মুহূর্তে এনবিআর এর প্রধান কার্যালয়ের সামনে যে চিত্র সেটা একটু আপনাকে দেখাই। সকাল থেকে এখানে আছি যে তাদের যে দাবি 12 মে থেকে চলে আসছে, এই এতদিন ধরে তাদের যে দাবি, এখন সেই দাবিগুলা সব সমন্বিতভাবে একটা দাবিতে এসে মিশেছে। সেটা হচ্ছে এক দফা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছে তারা। সকাল থেকেই এই জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে আগারগাঁও বিভিন্ন কর অঞ্চল থেকে, বিভিন্ন ট্যাক্সের অফিস থেকে তারা কিন্তু নিজস্বভাবে তারা দলে দলে আসছে এই কর্মসূচিতে যোগদান করার জন্য। এবং তারা বলছে যে আসলে তাদের মূল দাবিটা এখন একটা দফা এসে গেছে, যতক্ষণ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই কমপ্লিট শাটডাউন বা এই আন্দোলনটা চালিয়ে যাবে। আর যদি আইন শৃঙ্খলা রক্ষার কথা বলি, সেক্ষেত্রে পুরো জাতীয় রাজস্ব বোর্ডের চত্বরে কোস্ট গার্ড, বাংলাদেশ বর্ডার গার্ড, র্যাব, পুলিশ, সমস্ত অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী তাদের কঠোর নজরদারি বা একটা তদারকি কার্যক্রমে তারা প্রস্তুত রয়েছে, এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে তারা মোকাবেলা করতে পারে সেই জন্য। এবং রাজস্ব বোর্ডের যারা আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী তাদেরকে কিন্তু গেট প্রধান ফটক কিন্তু তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এছাড়া রাজস্ব চেক করে নিশ্চিত হয়ে তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। এবং যতটুকু আমরা জানতে পেরেছি, জাতীয় রাজস্ব সকাল 4:30-7 অফিসে এসেছেন, এখনো পর্যন্ত উনি বাইরে কি ভিতরে সে বিষয়ে এখনো পর্যন্ত সুনিশ্চিত হওয়া যাচ্ছে। যারা আন্দোলনে যারা সমন্বয়ক বা আন্দোলন যারা পরিচালনা করছে নেতৃস্থানে, তাদের বক্তব্য হচ্ছে যে তারা আজ থেকে এর আগে যে কলম বিরতি পালন করেছিল কয়েক ঘন্টার জন্য এবং গুরুত্বপূর্ণ আমদানি রপ্তানি কার্যক্রমে সহযোগিতা করেছিল, সেগুলো চালু ছিল। এখন তারা বলছে যে কোনো প্রকার দাপ্তরিক কাজ চলবে না, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাভুক্ত যতগুলো অফিস আছে সব জায়গায় এবং ঢাকার বাইরে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও এনবিআর কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।